কুমিল্লায় ভাড়া বাসা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক মেয়ে শিক্ষার্থী ও তার মায়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ৮ সেপ্টেম্বর সকাল ৭টার দিকে নগরীর ৩ নং ওয়ার্ডের কালিয়াজুড়ি এলাকার একটি ভবনের ২য় তলার ভাড়া বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন কুমিল্লা নগরের ১৭ নং ওয়ার্ডের সুজানগর এলাকার প্রয়াত নুরুল ইসলামের স্ত্রী তাহমিনা বেগম এবং তার মেয়ে সুমাইয়া আফরিন। নিহত সুমাইয়া আফরিন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। প্রায় ৪ বছর ধরে কালিয়াজুড়ি এলাকায় ভাড়া বাসায় থাকতেন তারা। দরজা খোলা, খালিদা খোলা ছিল। আমি মনে করি যেতাম না, পেশেন্ট উনি তো প্রস্তুত ঘুমাইছে, দরজা হাতটা করে রাখতে যে আমরা আসবো, হয়তো উনি পরে আসতে দিয়ে কিন্তু রেস্টে উঠবে। তো আমি আবার আমার 1 ঘন্টা 45 মিনিটের মধ্যে আমার ছোটো ভাই আবার আসছে। তো আসার পর আমরা খাওয়া দাওয়ার জন্য আমার এসএসসি জানানো না খাবার টাবার আছে কিনা। ইন দ্য মিন টাইম আমার ছোটো বোনের রুমে দিচ্ছি, সেখানেও গিয়ে দেখি হাত পা শক্ত হয়ে গেছে। তখন তাড়াতাড়ি আমাকে এসে বলতে গেছি আপনার যখন এই পাশে উঠাইলাম, তখন থেকে আমার চোখের মধ্যে ব্লাডের চিহ্ন। নিহত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর গলায় দাগ এবং মায়ের চোখে রক্তাক্ত চিহ্ন দেখে এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে আমরা পাচ্ছি এটা হত্যাকাণ্ড আসলে আমরা লাশ উদ্ধার করেছি। আর হত্যাকাণ্ডের সাথে জড়িত আছে কিনা, কী খবর করতে হবে, হত্যা হলে এটা আমরা তখন সবাইকে বলতে পারবো। আসলে যেহেতু লাশের গায়ে আমরা কোনো বড় আঘাতের চিহ্ন পাইনি। তার মায়ের চোখে একটু দেখা যায়, রক্তের মতো দেখা যায়। আর মেয়ের গায়ে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়। কলায় ছোটো কালো দাগ আছে মেয়েটার গায়ে, আর মায়ের গায়ে শুধু চোখের একটু রক্তের দাগ দেখা যায়। এছাড়া আঘাতের কোনো গুরুত্ব মনে হচ্ছে আমরা পাইনি, গুরুত্বের কোনো আঘাত বা যখন হচ্ছে না মনে হয় না। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বেলা ১টায় কুমিল্লা নগরীর কান্দিরপাড় এলাকায় বিক্ষোভ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিক্ষোভের এক পর্যায়ে শিক্ষার্থীরা মিছিল নিয়ে কুমিল্লা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অবস্থান নেয়।